সালামের জবাব দিতে গিয়ে সেই লোকটা মারা গেল। তার জানার দরকার সেই লোকটা কে। মারামারিটা করবে এই কারণ আমি যদি আরে মায়ের না শিখাই তো মায়ের শিখবো কই থেকে? ধন্যবাদ। আমি এই বাড়িতে প্রায় ৮-১০ বছর আগে আমি একবার আসছিলাম, গান করেছিলাম। মুসলিম বাজান নামে একজন বৃদ্ধ একটা শিল্পী ছিল, বাজানের সাথে গান করেছিলাম। তিনি দীর্ঘায় জীবিত হোক, আল্লাহ তারে বাঁচায় রাখুক অনেক দিন। এখনো যেহেতু আছে, ওই সময় যখন গান করছি তখন অনেক বৃদ্ধ ছিল, এখনো যেহেতু আছে। আজকের এই মঞ্চের আমি প্রথম 2টা গান করছি, মোটামুটি অন্যান্য মঞ্চে যেভাবে গান করি এভাবে করি নাই। কারণ একটু চিন্তার মধ্যে ছিলাম যে আমি যার সাথে গান করব, যে কোনো বিষয়ের মধ্যে আমরা যে শিল্পীরা গান করি, প্রতিপক্ষ বন্ধুর যে ভাব দ্বারা সেটা বুঝে তারপরে গান করার চেষ্টা করি। এখন যার সাথে দেখা নাই তার সাথে কোনো প্রেমও নাই নাকি। আজকে প্রথম দেখছি, প্রথম আনছি, প্রথম তার গান শোনা। এর মধ্যে আমি একটু দুশ্চিন্তার মধ্যে ছিলাম, আমি কিভাবে গাইবো আর তার গাওয়ার কি কৌশলটা, এটা আমি বুঝতেছিলাম না। এখন আল্লাহর রহমত আমারে বুঝাইতে বুঝাইতে এমন জায়গায় নিয়ে বুঝ দিছে, আমি এটা জানতাম না যে খাল কাইটটা আমি নিজেই কুমির। আমি তারে সালাম দিছি, এইটাতেও আমার বিপদ হয়ে গেছে। আমি তাকে সালাম দিছি, সে আমাকে সালামের উত্তর দিছে, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। সে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, আপনার উপরও শান্তি বর্ষিত হোক। এই শান্তির মধ্যে আপনি কেড়েও শান্তিটা বাজাইলেন আমার কন্ত। হ্যাঁ, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আমার উপর শান্তি বর্ষিত হোক, সালাম দেওয়াটা কি অপরাধ হয়ে গেছে? আচ্ছা, কথাইটাই ঠিক, জ্বরের আগে মাথা ব্যথা, কাজের আগে তেরা যদি কথা না হইতো আগে তো সালাম নিয়ে আমার প্রশ্ন করতে পারতো না। তার প্রশ্নটা হচ্ছে যে শান্তি যদি বর্ষিত হয় তাহলে হেন অশান্তি হইলো কেন, মারা গেল কেন লোকটা? সালামের জবাব দিতে গিয়ে সেই লোকটা মারা গেল। তার জানার দরকার সেই লোকটা কে। আর যদি মারাই গেল তাহলে শান্তিটা কই হইল? অশান্তি তো হয়ে গেছে, তাই না? আসলেই তার প্রশ্ন এটা। আচ্ছা, আমারে কয় একটা শিল্পী আনলে শুধু ভালোই হবে এরকম কিছু না, মন্দটাও হতে পারে। হ্যাঁ ভাই, আমি একবার হারে হারে টের পাইছি। আপনারে ভালো কইতে কইতে আপনি আমার একবারে লাস্ট সীমানায় পৌঁছায় দিছেন। যেহেতু প্রশ্নই করে ফেলছেন, আমি কিছু কইলাম না, শুইলাম না, ধরলাম না, খাইলাম না, আপনি প্রশ্ন করে ফেললেন। তো যাক, আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। কোন ব্যক্তি সালামের উত্তর দিতে গিয়া সে মারা গেলেন। পবিত্র কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরা লুকমান। সূরা লুকমান, এই লুকমান হিকিমকে যখন আল্লাহ পাক আজরাইলকে পাঠাইলেন তাকে নেওয়ার জন্য, লুকমান হিকিম তো জানতে পারলেন যে আমাকে নেওয়ার জন্য আসছে। তখন তিনি কৌশল করলেন, লুকমান হিকিমের মতো আরো 39টা মূর্তি তৈরি করলেন, আর লুকমান হিকিমদের 40টা মূর্তি তৈরি করলেন। এখন আজরাইল আইসা দেহে 40টা, লুকমান হিকিম কার জান্ডা কবজ করব? আবার স্রষ্টার কাছে গেছে, আল্লাহর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ তুমি কি বিপদ আমার ফালাইলা? কই কেন? কই আমি কোন লুকমান হিকিমের জান কবজ করব, কারণ এখানে 40টা লুকমান হিকিম। কই আচ্ছা, তুমি গিয়া কইবা আসসালামু আলাইকুম, যে জবাব দিব হে লুকমান হিকিম। 40টা মূর্তির সামনে গিয়ে বলছে আসসালামু আলাইকুম,
লুকমান হিকিম তো পড়ছে বিপদে উত্তর তো দেয়ানি লাগবো। যেমনে দিছে ওয়ালাইকুম আসসালাম অমনে জানটা কবজ কইরা ফেলছে। এই যে আপনার শান্তির মধ্যে অশান্তি দিয়া দিলাম কইরা দে খান গা ডাকা লইয়া। হ্যাঁ আস্তে আমার একটু খটকা, আমি কিছু কইতাম না, আমি কিচ্ছু কইতাম না। পালা যেহেতু দিছে, পালার আগে আমার কোনো কথা ছিল না, কিন্তু আমি বায়না করে নিলাম, দেখলাম না আপনারে প্রথম জীবন, আপনার গানও শুনছি না দেখছিও না, আজকের আমি আপনার মায়া মহব্বত করে নিলাম প্রেমের টানে। আপনি এই আমার প্রশ্ন করে বললেন, তাহলে এখানে প্রেম তো আমার মনে হইতেছে নাই। কি প্রেম আছে না? হ্যাঁ প্রেম তো সুইটটা যাইতেছে গা। আচ্ছা আপনি একটু বলবেন, একটু বুঝার চেষ্টা করেন আমার প্রশ্নটা। প্রশ্ন না, আপনার কাছে জানার বাসনা। আপনি কইছেন আপনার উপর রিপিট যাইতেছে। আপনি কি বলছেন? রাসূলের চরণে ভক্তি জানাই। আচ্ছা নবুয়তের জামানা আছে? আছে নবুয়তের জামানা? এটা কিন্তু বেলায়েতের জামানা। কি বাবা বেলায়েতের জামানা না? হ্যাঁ। আচ্ছা বেলায়েতের জামানা না, বেলায়েতের জামানা নবুয়তের জামানা খতম হয়ে গেছে, আপনি বেলায়েতের মধ্যে রাসূল পান কই? আবার রাসূলের চরণে আপনি ভক্তি দিবেন, আবার আপনি আমার বুঝ দিবেন যে এখন তো বেলায়েতের বাচ্চা, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খুদাও সে হয়। আপনি মুর্শিদের চরণে ভক্তি দিয়ে রাসূল বুঝাইবেন না? যদি তাই হয় তাহলে আপনি এই মাধ্যমটা ধরে আপনি ভক্তিটা দিতেন। হ্যাঁ আপনি ডাইরেক্ট ভক্তি দিছেন, রাসূলের চরণে ভক্তি দিয়ে রাসূল আপনি কই পাইলেন? আচ্ছা আপনি আমার দেখাইবেন। বয়াতি আজকে সেটটা গেছে খারাপ লাগতেছে? ওড়ে না, খারাপ লাগছে আপনাদের? ফাইনবালা ভালো ভালো। আমার না, আপনি ভুল বললেন, আপনার বলতে সমস্যা হয়েছে। সমস্যা আসলে কোন জায়গায় একটু বইলেন। আমরা তো রাসূল পাচ্ছি না। যদি রাসূল নাই পেয়ে থাকে, রাসূলের চরণ আপনি কই পাইলেন? রাসূলই কই, রাসূলের চরণই কই, আর আপনি ভক্তিটাই দেন কই? এইখান থেকে ছোট্ট করে জানার ইচ্ছা আপনার কাছে। আপনার কাছে আমার কোনো প্রশ্ন না, কোনো প্রশ্নই না, কারণ আপনি আমার মেহমান, আপনারা দাওয়াত করে আনছি, আপনার কাছে কোনো প্রশ্ন আমার থাকবে না। আচ্ছা এবার আসি মূল ধারার মধ্যে। আমার কিছু ইয়ং জেনারেশন ভাই প্রায় 8-10টা গান দিছে আমারে। একটা মঞ্চে সর্বোচ্চ 7-8টা গান হয়, আরে। এর মধ্যে হেরাই 7-8-10টা গান দিয়া লাইছে, কালা কালা সাদা সাদা, এগুলা মিলাই মনে করেন যে 8-10টা গান। পরে আমি এই সুতোটা পইরা হেরা চিন্তা করলাম, এই 10টা গান যদি আমি কই তাহলে তো আমার আর গানই থাকতেছে না। হ্যাঁ তো আপনারা চিন্তা করেন, এর মধ্যে 10টার মধ্যে থেকে এটা হইলো আমি করছে আচ্ছা আচ্ছা করমু। আচ্ছা এবার পালার মধ্যে আসি। আজকের কর্তৃপক্ষ থেকে পালা আসছে গুরু এবং ভক্ত। পালা আসছে গুরু এবং ভক্তির। আমার যিনি ভক্তির অভিনয় করব কেমন এটা আমি নিজেও বুঝতেছি না, কারণ পরিচালনায় যিনি আছে তিনি যেমন একটা ওয়ার্নিং আমার দিছে, কই আজকে পালা কিন্তু গুরু শিষ্য না, আজকের পালা হচ্ছে গুরু। তার মানে বোঝা যাইতেছে যে অনেকেরই সে পালা দিছে, গুরু ভক্ত কই হালাইছে গুরু শিষ্য, শিষ্যের গান কইরা ফেলছে, এরকম এরকম বোঝা যাইতেছে শেখ খাওয়া লোক। আচ্ছা আপনারা একটু আজকে একটু দেখেন আমার ভক্তের গান হয় কিনা, আমি আমার ভক্তের ভূমিকায় নিজেকে আয়ত্তে রাখতে পারি কিনা। আমি প্রথমে গান করেছি, উঠে একটা গান ধরেছি, তুহি মেরে মন্দির তুমি মেরে পূজা, তুমি দেবতা হো তুমি দেবতা হো, বাজান আস্তে আস্তে। আমি এই গানটা করার চেষ্টা করেছি। গানটা করে আমি আমার দয়ালের চরণে কিছু দক্ষিণা আমার যতটুকু ক্ষুদ্র ভাণ্ডে সয় আমি তাকে ভক্তি দেওয়ার চেষ্টা করেছি। এখানে কি গুরু না মানার কোনো কাজ আমি করছি? করি নাই বাবা। পালা কিন্তু দুইভাবে করা যায়, একটা তর্ক বিতর্ক করে, আরেকটা নিজেকে আয়ত্তে রেখে নিজেকে
নম্রতার মধ্যে, ভদ্রতার মধ্যে রেখে, বিনয়ের মধ্যে রেখে পালা গাওয়া যায়। আমি চাইছি ভক্তের কখনো তর্ক বিতর্ক চলে না, শিষ্যের মধ্যে একটু তর্ক হলেও চলে। কিন্তু বাবা, ভক্ত লিখতে 3টা অক্ষর লাগে, ভ ক ত। হ্যাঁ ভ শব্দের অর্থ ভব, ক শব্দের অর্থ কর্ম আস্তে আস্তে, ত শব্দের অর্থ তন্ময় মানে মিশে যাওয়া, একাকার হয়ে যাওয়া। ভব কর্ম যার তন্ময় হয়েছে তাকে প্রকৃত পক্ষে ভক্ত বলে। এই মাথা থেকে বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত আপনার এই দেহটার মধ্যে যদি কোনো পাওয়ার কিছু থাকে, পাওয়ারের মধ্যে কখনো ভক্ত হয় না। যার দেহটা গুরুর পদে ন্যস্ত হয়ে যায় তিনি ভক্ত হইতে পারে। ভক্ত কি? আপনি 1 কেজি পানির মধ্যে 2 কেজি চিনি দিবেন, আস্তে আস্তে 1 কেজি পানির মধ্যে আপনার 2 কেজি চিনি দিবেন। আচ্ছা, 1 কেজি পানির মধ্যে 2 কেজি চিনি দেওয়ার পর আপনার 2 কেজি চিনি কিন্তু থাকবে না, শুধু 1 কেজি দেখাবে। অথচ অলরেডি 1 কেজি পানি আর 3 কেজি, 2 কেজি চিনি, 3 কেজি কিন্তু হয়েছে। কিন্তু 1 কেজি পানির মধ্যে দিবেন, 2 কেজি চিনি কিন্তু থাকবে না, থাকবে? না, পাওয়া যাবে না। তাই গুরু আর ভক্তির এমন একটা জিনিস, দুয়ে মিলে যদি একত্রিত না হইতে পারে তাকে কখনোই ভক্ত বলেন। ধনবাড় থেকে আসলেন মশলা ব্যবসায়ী মান্নান ভাই, রঘুনাথ দাদা এবং আরও আপনারা যারা আসছেন আমি দেখি নাই, আপনারা মঞ্চে আসেন ভাই। এবং শামীম ভাই আসছেন পাথালিয়া থেকে, তার প্রতি সালাম শ্রদ্ধা জানাই। তাই সর্বপ্রথম আমি আমার গুরুর কাছে একটা গান রাখতে চাই। আপনারা একটু দেখবেন, এই গানটা মনে হয় কেউ গায় নাই। এই গানটা ভক্তের থেকে আমার হয়েছে কিনা আপনারাই বিবেকের কাছে জিজ্ঞাসা করে দেখবেন। আর বেশি কিছু বলার নাই, গানটা করছি। ধন্যবাদ। আমার যতটুক গানের মধ্যে যতটুক চাওয়া পাওয়ার আমি সেই পর্যন্তই জানবো, চাইবো। আমার বেশি কিছু বলবো না, বেশি কিছু আমি বাবা জানি না, বেশি কিছু আমি জানি না, বেশি কিছু বলতেও পারি না, যতটুক সম্ভব। দয়াল এমন কি ধন আছে তোমার, সেই ধন আমার কাছে নাই। আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই। বাবা দয়াল তোমার হাতে দিয়া গো হাত, আমরা স্বামী স্ত্রী 2 জন মিলে হইয়াছি বায়াত। আমরা গুরু ভজন করব একসাথ, কার কি কর্ম জানতে চাই। আচ্ছা বাবা, অনেকে আছেন এক গুরুর কাছে স্বামী স্ত্রী 2 জন বায়াত হইছে, আছেন না? আচ্ছা, যদিও এখানে কিন্তু পুলিঙ্গ আর একটা স্ত্রীলিঙ্গ, যদি 2টা মানুষ হয়ে থাকে, নারী আর পুরুষ হয়ে থাকে, এই 2 জনের কর্ম কিন্তু একই কর্ম হয় নাকি কর্মের মধ্যে একটু ভেদাভেদ আছে কিনা? যদি ভেদাভেদ থেকে থাকে, নারীর কি কর্ম, স্ত্রীর কি কর্ম করতে হবে আর পুরুষের কি কর্ম করতে হবে। আর অনেকে আছি বাবা, স্বামী বায়াত হয়েছে কিন্তু বউ বায়াত হয় নাই, ওরা বায়াত হবও না। বেহুশের চৈতন্য দানের মধ্যে কাজী বেনজির হক চিশতি নিজামী বাজান বলছে, আমি ওদের তকদির, ওরা ওদেরকে বুঝাইলেও বুঝবে না। পবিত্র কোরআনের সূরা বাকারার মধ্যে স্রষ্টা বলছে, আমি কিছু মানুষের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি, ওরা কখনোই বুঝবে না। ঘরের স্বামী হইতেছে সাধক আর ঘরের বউটা হইতেছে খাদক। হাই 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 হাই, আস্তে, একজন সাধক আর একজন খাদক। আচ্ছা দরদি, আমার এইখানে একটু জানার দরকার, এরকম অনেকেই আছে। এই সাধক যদি তার খাদককে সাধিকা বানাইতে চায়,
তাহলে তাদের কি কর্মটা করতে হবে, সে সঠিক রাস্তায় আসবে, সেই বুঝটা কি। আবার আছে এক সাধিকায় সাধন করতেছে, কিন্তু যিনি স্বামী হে এটা পছন্দ করতেছে না। আচ্ছা আচ্ছা এর মধ্যে আসলে বিষয়টা কি? আস্তে, তোমায় আমি দিব চাও যত, আমার স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত। তুমি আমায় দিবে কত, কার বাসরে কে বাজাই। আচ্ছা দরদি, অনেক আছে, অনেকেই আছে স্বামী স্ত্রী, এই স্ত্রীর মধ্যে অনেক ভক্তই আছে যে এটাকে আস্তে আস্তে, অনেক ভক্ত আছে তার স্ত্রীকে বিয়ে কইরা এই ফলটাকে আগে গুরুরে অনেক মানুষে খাওয়ায়, খাওয়ায় না? আছে কিন্তু এরকম অনেক আছে। আছে আচ্ছা, গুরু যদি খায় ফলটা, তাহলে ফল যদি খেয়ে ফেলে এর মধ্যে ভক্তের কতটুকু রইল? আচ্ছা, তুমি আমায় দিবে কত। আসতে বাবা, আপনি বুড়া হইছেন, এই কথা বলবেন না। তুমি আমায় দিবে কত, কার বাসরে কে বাজায়। এই আসতে, একটা কথা বলে মানুষের ধ্যানটা নষ্ট করে দিছেন। এটা কিন্তু বাড়তি কথা না, এটা কিন্তু কোনো হাসি তামাশা রঙ্গরসের কথা না, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আলোচনা হচ্ছে। আমরা কিন্তু ওই ভাবের দেশে ছিলাম, একটা কথাতেই সবাই দেখেন মাথা নাড়াচাড়া করে উঠছে, যার যার ধ্যানটা নষ্ট হয়ে গেছে। আপনার মতো মানুষের কাছে এটা আশা করি নাই। আপনার দাঁড়িয়ে হুইদ্যা বাইকা গেছে, তাহলে এটা তো আপনার দ্বারা সম্ভব না। আপনার বুঝা বেশি দরকার বাবা, আপনি একটু চুপ করে থাকেন। হ্যাঁ, আমার স্ত্রীর কাছে তুমি ভাগ্যে পাও কত, তুমি আমায় দিবে কত, কার বাসরে কে বাজাই। শুনি ভক্তের কাছে গুরু সেবা পায়, আবার কেউ বা বলে ভক্তের গুরুর মুক্তি হয় ভক্তেরও সেবায়। তখন গুরুই ভক্তি দেয় ভক্তেরও পায়, সাধক সুশীল কয় ভেদ জানতে চায়। এটা কিন্তু যেন তেন গান না, এটা কিন্তু এমন একজন সাধকের গান যেটা আমাদেরকে প্রাধান্য দিতে হবে। তিনি সঠিক একজন সাধক ছিলেন, নইলে এরকম গান লেখা সম্ভব না। আচ্ছা বাবা, আমার দরদির কাছে এই তো কিছু জানার বাসনা, আর বেশি কিছুই না, আমি আর কিছু জানতে চাইব না। দয়াল একটু পরেই যাইতে হইব ভাই, কথা বলা যাবে না। যাই করি না করি আমাদের হাতের ইশারায় চোখের ভাষাই যেন বুঝতে হয়। চিনে না জানে না, তারপরও লোকটাকে আনছে দাওয়াত করে। ওই লোকটা কিরকম সেটা তো তার দেখতে হবে। আসলে সেই লোকটা কিরকম আপনি দেখবেন কিনা জানি না, কিন্তু আমি আপনারা দেখতে আইছি। আমি আপনারা দেখতে আইছি, আপনার সাথে আমি প্রেম করব, আপনার একটু বাড়ি দিব না। আপনি নেটের তারে কিন্তু আমার বাড়ি দিতে হবে। আপনি কি অবস্থায় আছেন, আপনার টাওয়ার ফুল পাওয়ার কিনা, আপনার নেটটা যে আছে এই টাওয়ারটার মধ্যে আপনার নেটটা ফুল কিনা। যদি আপনার ফুল থাকে তাহলে আপনার সাথে প্রেম করবো, নয়তো প্রেম আমি করব না। তো যতদিন নাম শুনছি ভালো শুনছি, আজকে হয়তো একটু সামনাসামনি দেখতে পারতেছি। তা আমি অনেকেরই আমি লাইসেন্স দিই, লাইসেন্স। তো লাইসেন্সের ডেট কম থাকলেও এটারে রেমো করতে হয়। কিসে আপনারা এই যে শখের মধ্যে থাকে, আপনাদের এলাকায় শখ আছে তো নাকি? আমাদের ব্রাহ্মণবাড়িয়া কিন্তু আছে। এরি ক্ষেত, বড়ো ক্ষেত, গম ক্ষেত এগুলি করে। যখন নাকি পাট ক্ষেত করা হয়, যখন নদীতে ভরপুর পানি হয়ে যায়, তখন কিন্তু শিয়াল বাড়িতে উঠে যায়। শিয়াল এখন খানা তো পায় না, শিয়াল তো মুরগির দরকার, খানার দরকার, খানা তো পাইতেছে না। শিয়ালকে তো কেউ মেহমানদারি করে খাওয়ায় না।
এখন এক শিয়াল আরেকটারে কয় ওইদিকে যে এই আমাদের সদাগর বাহির বাড়িটা, ওই বাড়িতে গেলে বালু দু একটা মুরগি আনতে পারবি, যা। কয় না, মুরগি আনতে গেলে তো মারবে, আঘাত করবে। কয় না, আঘাত করবে না, কারণ আমি লাইসেন্স করে রাখছি আগেই। যখন পানি আসবে আমাদের খানাটা একটু কম হবে, আমরা বাড়ি থেকে মুরগি হাঁস ধরে আনবো, আমরা খাবো, এই লাইসেন্সটা আমি আগেই করছি। তাই কহা গেছে বাড়িতে, যখন নাকি মুরগির ফার্ম থেকে একটা মুরগি নিয়ে আসবে, তখন তো আবার বলে, যদি আপনি বলেন আমি যার কাছে বায়াত হয়েছি সেই তো আমার জন্য নয়বে রাসূল। এটা বললে কিন্তু আমি তেমন মোটামুটি ভাবে নিতে রাজি না। আচ্ছা হ্যাঁ, নিবটা কি, নিতে চাই কি? আমি যে তোমার জন্য নায়েবে রসুল, একটা ভক্তের জন্য নায়েবে রসুল, এটা না নিলে নেয় কি? নাকি রসুল ছাড়া আর কেউ আছে? হ্যাঁ, তারপরেও প্রতি নাকের সাথে যে নিঃশ্বাসে প্রশ্বাসে সর্বদাই আসে যায়, সেখানে রসুল চিরদিন, যে যতদিন বেঁচে থাকবে তার জন্য নায়েবে রসুল ততদিনই থাকবে। আমি বায়াত হলাম না, আমার জন্য নায়েবে রসুল নাই, কিন্তু যে বায়াত না হলো সেও কিন্তু নিঃশ্বাসে প্রশ্বাসে যে শ্বাসটা টানে, একবার ভিতর একবার বাহির, এই শ্বাস প্রশ্বাসের মধ্যে আমার রসুল সর্বদাই জীবিত। তাকে একটি গান করি, তারপরে তার জবাব দেওয়ার চেষ্টা করব। তবে আজকের পালা হলো গুরু এবং ভক্ত। আমার ভাই, আমার ভক্ত শাপলা সরকার, সে বলছে এমন গুরু শিষ্যর পালা দিয়ে এমন ধরা খাইছে, এজন্য আজকে গুরু ভক্তটা ভালোভাবে দিয়ে গেছে। আপনারা কিন্তু শিষ্যের গানটা গাবেন না, ভক্তের গান গাবেন। আমার ভক্ত চমৎকার করে দুটি গান করলেন, এমনকি আমাকে সে ভক্তির মাধ্যমে কিছু নজরানা দিলেন এবং তার যে ডিউটি সেটা পালন করলেন। তো তার গানের পৃষ্ঠে আমার একটি গান থাকবে, তারপরে জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। প্রশ্ন করে, বাদশা তুমি কেন ঘুরো? বলে এমনিতেই। আপনি কে? বলে আমি একটা ঘোড়ার মালিক, আমার ঘোড়াটা হারিয়ে গেছে, আমি বিশ্রাইতে বিশ্রাইতে 7 তলায় আসছি, আমার ঘোড়াটা পাওয়া যায় কিনা। বাদশা বলে, আরে বেকুব, ঘোড়া কি কখনো 7 তলায় উঠতে পারে? কথাটা তো সত্য, আমি বেকুব। তবে আপনাকে একটা কথা বলি, ঘোড়া যদি 7 তলায় উঠতে পারে না, 7 তলার ছাদে আল্লাহকেও পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে হলে 7 তলা থেকে নেমে নিচতলায় যেতে হবে, নিচতলা থেকে বনবাস যাইতে হবে, নির্জনে যাইতে হবে। সেখানে গিয়ে যদি কোনো পীর ও মুর্শিদের পদধূলি পাওয়া যায়, তাহলে আল্লাহকে পাওয়া যেতেও পারে। একটা কম্বল, একটা থালা, একটা গ্লাস, একটা লোটা নিয়ে সে বাড়ির বাহিরে চলে গেলেন। আর রাজ্যে আমি থাকবো না। যখন চলে গেলেন, কিছু দূর গিয়ে দেখে এক পাগল খালি বিছানায় শুয়ে আছে, কম্বল নেই। বাদশা বলে, হায় হায়, ওই ব্যক্তির তো কম্বল নেই, আমি কম্বল দিয়ে কি করব? দিছে কম্বল ফেলাইয়া। এক ব্যক্তি পানি খাবে, হাতে খায়। সে মনে মনে ভাবে, তার তো হাতে খায়, আমার তো গ্লাস আছে, গ্লাসের প্রয়োজন নাই। এমনি করে সকল কিছুই ফেলে দিছে। ফেলে দেওয়ার পরে আস্তে 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 যখন তার ভিতরের 6টা রিপুকে দমন করতে পেরেছে, তখন সে একজন ভালো মানুষের সঙ্গ পেয়েছে। আর যখন ভালো মানুষের সঙ্গ পেয়েছে, তখন সে একজন ভালো ভক্ত হইতে পেরেছে। শুধু ডাকলেই হবে না, আমার দাদা গুরু আব্দুর রশিদ সরকার আর আমার বাজান আবুল সগরা চিশতি নিজামী একটি পালা করেছিল। আমি কথাটা বলে যাই, বেশি কিছু বলবো না। আমার বাজান প্রশ্ন করেছিল, এটা আজ থেকে বোধহয় 25 বছর আগের কথা, যে বাজান আপনার বাড়িতে ফেব্রুয়ারি 21-এ উরুস মাহফিল হয়, আমি যেতে হয়, কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখেন, 21 তারিখে আপনার বাড়িতে যাব, আমার মায়ের মৃত্যু শয্যায়। এখন আপনার কাছে আমি জানতে চাই বাজান, আমি কি আমার মাকে নিয়ে আমার বাড়িতে থাকবো, নাকি আমি আপনার উরুসে আসব? আমার দাদা গুরু আব্দুর রশিদ সরকার বলেছিল, তুমি যদি আমাকে গুরু জ্ঞানে ভাবো,
তাহলে তুমি তোমার মাকে নিয়ে থাকো, আমার বাড়িতে আসার প্রয়োজন নাই। আর যদি তুমি আমাকে আল্লাহ রূপে বসতে পারো তাহলে তোমার মাকে রেখে তুমি আমার বাড়িতে আসো। যতক্ষণ তুমি আমার বাড়িতে থাকবে ততক্ষণ তোমার মাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমার। এটা হলো গুরু ভক্ত। ভক্ত হওয়া মুখের কথা নয়। আমার ভাই পালাটা খুব সুন্দর দিলেন। তা আমার ভাই প্রথম যে গানটা করেছে, গানটা আমি লিখছি যতটুকু বলার, পরের যে গানটা করেছে ওই গানটা আমাকে যেন আরেকটু ভাবের মধ্যে ফেলে দিয়েছে। তেমনি ভাবে পালা দিল সবার ভিতরে, ধন্যবাদ ধন্যবাদ জানাই আজকে এই গান কমিটিরে। সুন্দর একটা পালা দিলেন আসরে বসিয়া। শাপলা সরকার, অদূত সরকার গাবে বিনাইয়া বিনাইয়া। আজকে গুরু ভক্তের হবে মারামারি, ওর ভক্ত হবে মারামারি, কাউরে না হবে সারাসারি, হইতে পারে মারামারি। ওর ভক্ত হবে সারাসারি। মারামারিটা করবে এই কারণে, আমি যদি আরে মায়ের না শিখাই তো মায়ের শিখবো কই থেকে? ভক্তকে মায়ের শিখাইতে হইব। কোন মায়ের? ওই যে 6টা রিপু দমন করার মায়ের, ওই মায়েরটা ঠিক শিখতে হবে। দয়াল এমন কি দন আছে আপনার কাছে, আমার কাছে নাই। সেই দন আমি আপনার কাছে কিছু কিছু চাই। ভক্তি হইলে মনের মতো, ভক্তি হইলে মনের মতো, উজার করে দিব সবই ভক্তি হইলে তোর মনের মতো। ওজার করে ভক্তি হইলে মনের মতো। আমার কাছে যা আছে সকল কিছুই আমার ভক্তের মাঝে আছে। তোফাতটা শুধু নিরিখটা ঠিক রাখতে হবে। যা আছে এই বিশ্বভাণ্ডে, বিশ্বভাণ্ডে যা কিছু আছে তার চাইতে বেশি কিছু আছে এই মানব ভাণ্ডে। এই মানব ভাণ্ডে যে মুদ্রা কলপটা, সেই মুদ্রা কলপটা যদি কেউ জিন্দা করতে পারে সেই ব্যক্তি গুরু হয়ে যায়। আপনার কাছে সকল কিছু আছে, শুধু জানতে হবে সেইগুলি কি ভাবেতে, কোন ভাবেতে, কোন কর্ম করলে ওইগুলিকে দমন করার পরে একজন গুরু নিজেও হতে পারে। নারী পুরুষ স্বামী স্ত্রী আমরা দুইজন মুরিদ আপনার, কার কি কর্ম শুনতে চাই, শোনার খুব দরকার। একই স্কুলের ছাত্র মোরা, ক্লাস 3-তে পড়ি আর 4-এ পড়ি আর 5-এ পড়ি। 6টা বই, 6টা বইয়ের মধ্যে একই লেখা, একই পড়া। আমার ভক্তের মধ্যে নারী পুরুষ থাকতে পারে, কিন্তু আমার মধ্যে কোনো নারী পুরুষ ভেদাভেদ নাই। দোনোটাই আমার সন্তান, দোনোটাই আমার শিষ্য, দোনোটাই আমার ভক্ত, দুইজনই আমার কাছে এক। তোমরা যদি ঘরের মধ্যে যদি নারী পুরুষ বাসত করো তাহলে আমি গুরু ধরার কোনো আর মানি আসে না। একই লেখা, একই পড়া, একই কাণ্ড, একই কর্ম, সকল কিছু একইভাবে করতে হবে। না হলে একজন থাকবে সাধক আর একজন হবে ঘাতক। এই যে অনেক মানুষ, আমার ভাই বলছে যে লোকগুলিরে দইরা রাখেন, রাত্র শেষে যেন মানুষ বাড়ে। কি কয়, কি কয় এটা? একজনে এই
হ্যাঁ কি কয় প্রশ্ন ধরো 7টা লইছে এই প্রথম মঞ্চই পরে তো কথা কমাবো। গাতকে বলতেছে গানে যাওয়া যাবে না, সাধকে বলতেছে যে এই গুরুবাদী কি কথাটা শোনা যায়, সে নিজে মুরিদ হইছে ঘরকে মুরিদ করে নাই। বৌমারে ডরাই আইছে, এখন ভয়ে ভয়ে 12টা বাজে, কিছুক্ষণ পরে পরে ঘড়ির চায়, হাই হাই শেষ শেষ 12টা 12:30 বাজছে। গাতককে সান্ত্বনা দেওয়ার জন্য সাধক চলে গেছে। আরে দুইটা রাখবো কি করে, দুইটা রাখার কোনো কায়দা নাই। তুমি আমার স্ত্রীর কাছে বাগে পাও কত, তুমি আমারে বলো স্ত্রী হতে দিবে কত। সেই বাসরে কেবা যায় আমি জানতে চাই। আমার ভাই বলতেছে কথা কম, শুধু একটি কথাই বলবো, স্ত্রীর ঘরে যদি তুমি কখনো যাও তাহলে আমাকে নিয়ে যাইও। এখানে ভাগ বন্টনের কিছু নেই, যা কিছু ছিল সকল কিছু তো আমারই আগেই দিয়ে দিছে। যখন আমার কাছে আসে বাড়িকার, গাড়িকার, বউকার, সন্তানকার, ঘরকার, গরুকার, সকল কিছু আমার, স্ত্রীটাও আমার। আর যদি আপনার স্ত্রী হয়ে থাকে তাহলে আমাকে সাথে নিয়ে গেলে আর স্ত্রীর কথা মনে হবে না, যেন সে নিজেরই একটা অঙ্গ, প্রতি অঙ্গে অঙ্গে মিশে গেলে আর বাকি কিছু থাকে না। এই তো তার প্রশ্ন ছিল, ইহার বেশি না। আশা করি যতটুক সম্ভব, না দিলে চলে না, ততটুকুর বাকি রাখলাম না। ঘরের মাল সব লুইটারে নিল নায়ক সুরে রে, আমার ঘরের মাল সব লইটা দিল নায়ক চুরে রে, ঘরের মাল সব লুইটারে নিল